নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, একটা হট টপিক যেটা তোমরা দেখেছো যে বিভিন্ন রাজ্যে ভাষা বিদ্বেষের শিকার হচ্ছে, সেটা মহারাষ্ট্রে গিয়ে তোমরা দেখতে পাচ্ছিলে যে সেখানে মারাঠি বলতে হবে, বা বেঙ্গালুরুতে সেখানে যে কর্ণাটকের যে কন্নড় ভাষা বলতে হবে। অর্থাৎ যে ভাষা বিদ্বেষ চলছে বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষ যেন ভাষাভাষীর দেশ, কিন্তু ভাষা বিদ্বেষের শিকার হচ্ছে কিন্তু বহুজন। ঠিক আছে, তো বিশেষ করে যারা অন্য রাজ্যে কাজ করে বা অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করে, তাদের কিন্তু বেশি যে তারা এই সমস্যার মুখোমুখি হচ্ছে। তো এই গুরুত্বপূর্ণ এই টপিকটা তো আমরা আজকে দেখব যে দেখো বিভিন্ন রাজ্যে ভাষা বিদ্বেষের শিকার, জাতীয় ঐক্যের সামনে নতুন চ্যালেঞ্জ। ঠিক আছে, তো প্রথমে নিজস্ব সংবাদদাতা ক খ গ স্থানের জায়গায় 15 ডিসেম্বর আমরা শুরু করছি। কি দেখো কি বলছে, যে দেশের বিভিন্ন প্রান্তে ভাষাগত পরিচয়ের কারণে মানুষের ওপর বৈষম্যের অভিযোগ ক্রমবর্ধমান, অর্থাৎ বেড়ে চলেছে। কর্মসংস্থান, ছাত্রাবাস, তারপর কী হচ্ছে পরিবহন, সামাজিক পরিসরে ভিন্ন ভাষাভাষী মানুষের প্রতি বৈরতা, কটূক্তির ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো যে সে, আমি যেটা বলছিলাম যে কর্মসংস্থানের কারণে গেছে, কেউ পড়াশোনা করতে গেছে, পরিবহন, সামাজিক বিভিন্ন পরিসরে কিন্তু যে এই যে সমস্যা, কিন্তু এই উদ্বেগটা বাড়ছে। কি বলছে, সম্প্রতি দক্ষিণ ভারতে এক শহরে উত্তর ভারতের ছাত্রদের ভাষা নিয়ে অপমান এবং হুমকির অভিযোগ সামনে আসে, যা ভাষা সম্প্রীতির প্রশ্নে উদ্বেগ সৃষ্টি করেছে। অর্থাৎ পুরোপুরি তুমি জায়গাটা মেনশন না করে এরকমভাবেও কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তো অর্থাৎ কেননা এগুলো নিয়ে যে বলেছি যে কোনো জায়গায় তোমাকে নিরপেক্ষ হয়ে লিখতে হবে। তো যাই হোক, তার জন্য বলা হয়েছে যে দক্ষিণ ভারতের একটি শহরে এই যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, একটা ছোট্ট একটা যে উদাহরণ টেনে আনা হলো। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ আমরা প্রথম পাড়ায় কিন্তু এই যে জিনিসটা আমরা দেখে নিলাম, কী কী দেখলাম, যে একদম দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেইটা, এবং কোন কোন জায়গায় হচ্ছে, এবং একটা সম্প্রতি যে একটা উদাহরণ তুলে নিয়ে এটা প্রথম পাড়ায় করা হলো। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট পাড়ায় দেখব কি, দেখো যে ভাষাগত বৈষম্যের ফলে অনেকেই মানসিক চাপ, কর্মক্ষেত্রে অসুবিধা, সামাজিক বিচ্ছিন্নতার শিকার হচ্ছেন। অর্থাৎ যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো তুলে ধরা হচ্ছে। কি বলছেন, আঞ্চলিক রাজনীতির উস্কানি এবং সাংস্কৃতিক অসহিষ্ণুতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক উস্কানি, অর্থাৎ যে বাংলা বাঙালির জন্য, তারপর হচ্ছে মহারাষ্ট্র মারাঠিদের জন্য, কন্নড় বা কর্ণাটক কন্নড়ের জন্য। তো এরকম যে অর্থাৎ রাজনৈতিক উস্কানিও কিন্তু এর মধ্যে রয়েছে। তো সেটা সাংস্কৃতিক অসহিষ্ণুতা এটা কিন্তু পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের কি মত, ভাষা বিদ্বেষ জাতীয় ঐক্য, শ্রম বাজার এবং শিক্ষার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। স্বাভাবিকভাবে বুঝতে পারছো, শ্রম বাজার যে একটা, এই রাজ্যের যে কর্মসংস্থানের জন্য মানুষ কিন্তু অন্য রাজ্যে যাচ্ছে, বা অন্য রাজ্য থেকে এ রাজ্যে আসছে। তো এই জন্য এবার যদি ভাষা বিদ্বেষ হয়, তাহলে কিন্তু তারা সেটা করতে পারবে না। তার ফলে কিন্তু মনে করো এখানকার যে একটা এমপ্লয়ি বা একটা মানুষ, সেটা ভালো একটা কোনো কাজ জানে, স্বর্ণের কাজ জানে, সে অন্য একটা স্টেটে গিয়ে করছে, কিন্তু ভাষা বিদ্বেষের জন্য যদি সে না করতে পারে, তার কিন্তু সেইখানকার জন্যও কিন্তু সেটা খারাপ। অর্থাৎ শ্রম বাজারটাও কিন্তু নষ্ট হচ্ছে। আর পাশাপাশি শিক্ষা হতেই পারে যে আমাদের পশ্চিমবঙ্গে একটা ভালো ইউনিভার্সিটি আছে, কিংবা কর্ণাটকে ভালো, যেমন নার্সিং কর্ণাটকে প্রচুর যে পড়তে যায়, প্রচুর যে পশ্চিমবঙ্গেরও প্রচুর ক্যান্ডিডেট পড়তে যায়। তো তারাও কিন্তু এই যে প্রবলেমের কিন্তু ফেস করছে তারা। ঠিক আছে, তো প্রবলেমগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট কী বলছে, নেক্সট দেখো গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কি ভারতের সংবিধানে আমরা যেহেতু সংবিধানটা আমাদের পুরো দেশ কিন্তু সংবিধান অনুযায়ী চলে। তো ভারতবর্ষের সংবিধান ভাষা নিয়ে কিন্তু সুস্পষ্ট নির্দেশ দেয়। কী কী দেয়, তবে এইগুলোই কিন্তু তোমার লেখার সঙ্গে অন্যজনের পার্থক্য করে দেবে। যে সংবিধানের 29-1 অনুচ্ছেদে বলা হয়েছে, যে কোনো গোষ্ঠী তাদের নিজস্ব ভাষা, লিপি, সংস্কৃতি রক্ষা করার অধিকার রাখে। পাশাপাশি অনুচ্ছেদ 19-1 তুমি এতটা না লিখে 19 লিখলেও হতো, যে অনুসারে কি বলেছে, যে দেশের যে কোনো নাগরিক যে কোনো রাজ্যে যাতায়াত এবং বসবাস কিন্তু তারা করতে পারেন। ঠিক আছে, এটা সংবিধান বলছে। এবং এছাড়া সংবিধানের 8ম তফসিলে 22টি ভাষা সরকারি স্বীকৃতি পেয়েছে, যা দেশের ভাষাগত বৈচিত্র্যকে মর্যাদা দেয়। অর্থাৎ এই যে ভাষা নিয়ে এত মানুষ যে সমস্যা সৃষ্টি করছে, ঝামেলা করছে, তাদেরকে কিন্তু সংবিধান তুলে তুলে দেখানো হচ্ছে যে এইগুলো কিন্তু সংবিধানে বলা হয়েছে। অর্থাৎ কোনো ভাষা, ধর্ম এইসব নিয়ে কিন্তু ভারতবর্ষে ঝামেলা করা যাবে না। ঠিক আছে, তো সেইটা কিন্তু বলা হচ্ছে। নেক্সট কী বলছে, শিক্ষাবিদ এবং সমাজকর্মীরা মনে করছেন ভাষা নিয়ে বিভাজন নয়, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মানবিক জাতীয় সংহতির মূল ভিত্তি। ভাষাগত সম্প্রীতি রক্ষা করা গণতন্ত্রের স্বার্থে অপরিহার্য। অর্থাৎ দেখো, ছোট করে লিখতে হবে, কিন্তু মেন পয়েন্টগুলো তুলে ধরতে হবে। এখানে দেখো, প্রথমে আমরা দেখলাম মেন যে জিনিসটা, যে কেন সমস্যা সৃষ্টি হচ্ছে, এবং একটা যে উদাহরণ তুলে ধরলাম। নেক্সট
কারা কারা সমস্যায় পড়ছে, এবং তারপর আমরা সংবিধানের যে প্রসঙ্গটা তুলে এনে শিক্ষাবিদরা কী বলছে বলে শেষ করে দিলাম। অর্থাৎ 6টা টপিক তোমাকে 1 ঘন্টা লিখতে হবে, বেশি কিন্তু লেখা যাবে না, অল্পের মধ্যেই খুব সুন্দরভাবে লিখে আসতে হবে, তাহলে কিন্তু খুব ভালো নম্বর কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তো এরকম টাইপের টপিক কিন্তু আমরা আমাদের যে গ্রুপে দিচ্ছি, দুটো ইবুক রয়েছে, অনেকেই সংগ্রহ করেছে, তোমরা যদি সংগ্রহ করতে চাও নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে সংগ্রহ করতে পারো, এবং এই গ্রুপে কিন্তু এরকম আপডেট টপিক প্রচুর পেয়ে যাবে। তো আর কোনোরকম টপিক তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই জানো, তাহলে আমরা ভিডিও করেও সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে কিন্তু পুরো মক টেস্ট হচ্ছে। এই সপ্তাহটা তোমরা প্রত্যেক দিন একটা করে মক টেস্ট পাবে এবং তার মডেল অ্যান্সার পাবে। নিজেরা মক টেস্টটা দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের সময়ের মধ্যে কিন্তু ঠিকঠাকভাবে লিখতে পারবে। সম্পূর্ণ বিনামূল্যে, খালি টেলিগ্রামে জয়েন করো, নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। টেলিগ্রামে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু সেখানে পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না। ধন্যবাদ।